বন্ধুরা, আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব তাল দিয়ে কেক। তালের কেক কিভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখ। তাল দিয়ে কেক বানাবো, তার জন্য আমি তাল নিয়ে নিয়েছি। তালের পাল্টা এখানে আছে 1 কাপের, ছোট কাপে, চায়ের কাপে 1 কাপ আছে তালের এটা বার করে নিয়েছি। আর কী কী দেবো সেটাই দেখাচ্ছি। আর এইটাই বানাবো, আজকে এটাই বানাবো। আর ছোট ছোট কাপ নিয়েছি 3টে, যদি বেঁচে যায় এটাই দিয়ে করবো। বাদ বাকিটা এখানে নিয়েছি একটুনি কম 1 বাটি ময়দা, একটু সুজি দেবো, পুরো 1 বাটি করে দেবো এটা। এখানে সুজি নিয়েছি, সুজি দিচ্ছি 2 চামচে সুজি, 2 চামচে সুজি দিয়ে দিলাম। এটার মধ্যেই করবো, দিয়ে দেবো সুজি আর ময়দাটা দিয়ে দিলাম। একটা ডিম নিয়েছি, ডিম দেবো, একটা ডিম দিয়ে দিলাম। এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি, দেবো অল্প করে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে সাদা তেল নিয়েছি, তেল দেবো, চামচে মেপে দেবো, 3 চামচে তেল দেবো। এই চামচে মেপে 3 চামচে তেল দিয়ে দিলাম। একবার ভালো করে মিশিয়ে নেবো। আর এটা করবো ইনো দিয়ে। আর এই তালের কেকটা খেতে দারুণ লাগে, তো অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক রকম তো কেক বানিয়ে দেখিয়েছি, আজকে এই তালের কেকটা বানিয়ে দেখাচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে চিনি গুঁড়ো নিয়েছি, এখানে চিনি গুঁড়ো দেবো, 3 চামচে দিলাম, 4 চামচে, 5 চামচের মতো দিয়ে দিলাম এই চামচেতে। ভালো করে আবার মিশিয়ে নেব। তালটা পাতলা মতো ছিল বলে খুব বেশি দুধ লাগবে না, দুধ দেবো অল্প দেবো। এখানে অল্প করে দুধ নিয়েছি, দুধ দেবো একদম অল্প করে দিলাম। সুজি আছে, এটা ফুলবে সুজিটা। ভালো করে একবার ফেটিয়ে নেব, এভাবে এক সাইড দিয়ে ফেটতে হবে। আরও 2 চামচে আমি চিনি দিয়ে দিলাম। তার জন্য একটু বেশি চিনি লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম। যত বেশি ভালো ফাটাবে তত ভালো কেক হবে, একদম নরম স্পঞ্জি কেক হবে। আর এটা বানাবো এয়ার ফ্রায়ারে। এটা যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই তারা গ্যাসে কড়া বসিয়ে করতে পারে, বালি দিয়ে ওরা করতে পারে, নাহলে স্ট্যান্ড লাগিয়ে বসিয়ে করতে পারে। ভালো করে আমি ফেটে নিচ্ছি। এরকম হয়েছে, খুব বেশি ঘনও না, খুব বেশি পাতলাও না। ইনোটা নিয়েছি, দেবো পুরোটাই দিয়ে দেবো। অল্প সামান্য, একদম সামান্য জল দেবো, একদম সামান্য। ভালো করে এবারে মেশাবো। ইনোটা দিতে কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। এবারে যত বেশি ফাটবে তত কালারটা চেঞ্জ হবে। সবসময় এক দিক দিয়ে ফাটবে, এইভাবে এক সাইড দিয়ে। ফেরানো হয়ে গেছে। এর মধ্যে একটু তেল নিচ্ছি, তেল দিয়ে একটু ব্রাশ করে নেবো। ব্রাশটা দিয়ে কেকটা ঝট করে উঠে যাবে, না দিলে এটা চিপকে যাবে। এই কাপগুলিতেও একটু দিয়ে দিলাম তেলটা, দিয়ে দেবো, আর একটু দেবো, এটা দিয়ে দিলাম। এটা এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো। এই কাপগুলিতেও দিয়ে দেবো, তো হাফ করে দিচ্ছি। এতে পুরোটাই দিয়ে দিচ্ছি, একটু বেশি হয়ে গেছে। এয়ার ফ্রায়ারে ঝট করে হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে দিলাম কাপগুলিকে, এখানে পাশে বসিয়ে দেবো। এখানে 3টেই ধরে গেল। এবারে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে, চালু করে দিলাম, দিয়ে দিলাম
20 মিনিট দিয়ে দিলাম, 20 মিনিটে হয়ে যাবে। হয়ে গেছে, বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়েছি, তুলে বার করে নিলাম। গ্লাসের গুঁড়িও নিয়ে নেবো, বার করে নেবো। এরকম করলেই উঠে যাবে। এখানে একদম গরম আছে, গরম আছে বলে উঠছে না, একদমই গরম। কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে কেক, একদম কত সুন্দর হয়েছে। গ্লাসের গুঁড়িও সুন্দর হয়েছে, এখন গরম আছে বলে উঠছে না, সবগুলো এইভাবে উঠে যাবে। একদম নরম তুলতুলে কেক হয়েছে, কত সুন্দর হয়েছে। একটু কাজু দিয়ে সাজিয়ে দেবো, এটা আগেও দেওয়া যায়, আমি দিইনি। একদম নরম হয়েছে, কত সুন্দর। রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।